গরম মানেই তরমুজের সিজন, আর তরমুজ মানেই বাঙালির খেতেই হবে। তো ফাইনালি আমাদের একটা তরমুজ নিয়ে এসেছে, তো সেটাই আমি আজকে কেটে নিচ্ছিলাম। তো দেখি অবাক হয়ে গেছি, একদম লাল টুকটুকে হয়ে গেছে। তরমুজের মুখটা দেখে আমি তো খুবই খুশি হয়ে গেলাম। তারপর চিন্তা করলাম যে যাক, ভালোই হয়েছে, আমার জন্য লাল তরমুজ পেলাম, এই বছরে প্রথম খাবো বলে কথা। তারপর আমার ছেলে আর আমি খুবই খুশি। তো একটু খানি কামড় দিয়ে দেখি, আহা অমৃত অমৃত, মধু মধু, সেই টেস্ট, আর এত মজা লাগছে বন্ধুরা। আমি আগে 2-3 কামড় খাইয়ে নিতেছিলাম, দেখি কেমন লাগে। তা আমি খাইয়া দেখলাম, ইস মুখটা টপ টপের রস পড়া যাইতেছে, এমন অবস্থা। তো এখন আমি বয়স দিতেছিলাম, দেখি মন চাইতেছে আরেকবার খাইব। তো কিন্তু ফ্রিজে এখনো আছে, কিন্তু আগের তরমুজটা নাই, এখন আবার নতুন করে তরমুজ নিয়ে এসে আপনাদের ভাইয়া। তো এই দিকটা দেখেন, আমাদের ডাব গাছ, ছোট্ট ডাব গাছটা সুন্দর করে পরিষ্কার করতেছে। এই যে এই ডাব গাছটাতে এখনো কোনো পরিষ্কার করানো হয়নি, তার জন্য এটা পরিষ্কার করতেছে। পরিষ্কার করলে এখানে ফুল আসলে আমাদের আগের একটা ডাব গাছ ছিল, সেটা কাটা পড়ছে একটা সমস্যার কারণে। তারপরে আর কোনো ডাব গাছ ছিল না, তারপরে এটা একটু বড় হয়েছে। তারপরে দিক দিয়ে দেখি আমার জালে জামা কাপড় দিতেছে। তারপর আমি এদিক দিয়ে মাছ টাছ কিনে নিয়ে আইছিলাম। ওই দিনই গিয়ে বাজার থেকে চারমিশালি মাছ নিয়ে আসছি। এখানে পোয়া মাছ আছে, লাল পোয়া, ট্যাংরা। তারপর কিনেছিলাম একটা বড় পাঙ্কাশ, তারপরে নিয়ে আসছি। তারপরে যে এখানে খলসা মাছ আছে, বড় বড় খলসা মাছ। তারপর আমি নদীর মনে করে অনেকগুলা মাছ নিয়ে আসছি। তো জানি না এগুলা নদীর কিনা, তা চাষের, যাই হোক ওরা বলছে যে নদীর, তা কিনে নিয়ে আসছি ওই যে ট্যাংরা মাছগুলা। তারপরে দিক দিয়ে এই যে দেখেন, আমি এখানে টাইগার খাইতেছিলাম। তো আপনাদের ভাইয়া এটা আমাকে টিপস হিসাবে দিচ্ছে। একটা কাহিনী আছে, তাকে আমি বলছি যে আমাকে টাইগার খাওয়াইতে হবে, তো সাথে সাথে টাইগার খাওয়াইছে। তারপরের দিন সকালবেলা এখানে আমার শাশুড়ি কাঞ্জির ভাত রান্না করছে, শুটকির ভর্তা বানাইছে, লাউ শাক করছে, সেই লাগছে। সেই প্রথমবারের মতো আমি কাঞ্জির ভাত খাইছি। তো কাঞ্জির ভাত খেতে মোটেও খারাপ লাগে না, খুবই মজা লাগে। প্রথমবারের মতো খেয়েছি, কিন্তু খুবই মজা বন্ধুরা, কি বলবো আপনারা কখনো খেয়েছেন কিনা একটু জানাবেন আমাকে। আমার তো হেভি লাগতেছিল খাইতে, সেই লাগতেছিল, খুবই মজা হয়েছিল। তারপরে এদিক দিয়ে আমার জাল সব জামা কাপড় নিতেছিল। তা আমাকে বলতেছে, ভাবি মনে হচ্ছে একটু একটু বৃষ্টির ফোঁটা পড়তেছে। তা বলতেছে তাহলে নিয়ে যাও গা জামা কাপড়। তো এদিক দিয়ে দেখি আমাদের সামনে পাশের এই ফুলের বাগান আছে, ওইখানে দেখি বড় বড় ফুল ফুটে আছে, মানে জবা ফুল, দেখেন কি লাল টকটকে লাল। তারপর এই যে ফুলটা দেখে খুবই ভালো লাগছে। তারপরে আমি দেখলাম আমার ছেলেকে আঙ্গুল দিল তার দাদা, সুন্দর আঙ্গুলগুলা। তারপরে দিক দিয়ে আঙ্গুলগুলা সব ধুতে হবে। তারপর আঙ্গুলগুলো দেখতে দেখতে দেখে একটা ছোট্ট মিনি একটা আঙ্গুল আমার হাতে বেজে এসেছে। তো এই আঙ্গুলটা আর কিছু পারলাম না, মুছে টুছে মুখে দিয়ে দিলাম, কি করব। তারপর এদিক দিয়ে আমার ছেলে দেখি মাশাল্লাহ খুব সুন্দর করে আঙ্গুল ফল খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।